আজ পহেলা মে বিশ্ব শ্রমিক দিবস। শ্রমিকদের ন্যায্য হিস্যা ও দাবি আদায়ের জন্য শরীয়তপুর জেলা জামাত ইসলামীর অঙ্গ সংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশন এক বিশাল র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। আজকের এই র্যালি ও আলোচনা সভা বাস্তবায়নের জন্য ছুটে আসে তৃণমূলে থাকা নেতাকর্মী ও সাধারণ শ্রমিকগণ। তারা আওয়াজ তুলেন শ্রমিকদের ন্যায্য হিস্যা, শ্রমিকদের অধিকার, শ্রমিকদের ন্যায্য মজুরি সর্বনিম্ন 25,000 টাকা পর্যন্ত দিতে হবে। তারা আরও বলেন, বাংলাদেশে নারী শ্রমিকদের প্রতি বৈষম্য করা হয়। তারা মাতৃকালীন সময়ে কোনো ছুটি পায় না। তাদেরকে 6 মাসের মাতৃকালীন ছুটি দিতে হবে এবং মাতৃকালীন এই 6 মাস ছুটি কাটানোর অবস্থায় তাদের ন্যায্য মজুরি পরিশোধ করতে হবে। সফল হোক, সফল হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান মে দিবস উপলক্ষে আজকের র্যালির উপস্থিত শরীয়তপুর জেলার সম্মানিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি, উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, প্রিয় শ্রমিক ভাইরা, আজকে আমরা যে র্যালির উদ্দেশ্যে এখানে একত্রিত হয়েছি, আমরা চাই বাংলাদেশে অন্তত পক্ষে শ্রমিকদেরকে যেভাবে ন্যায্য অধিকার দিয়ে শ্রমিকদেরকে মূল্যায়ন করা দরকার, তার চাইতে যেন ব্যতিক্রম না হয়। সংসদে যেভাবে শ্রমিকদেরকে এড়িয়ে বিল পাস করা হয়েছে, আমরা সর্বক্ষেত্রে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার জন্য আজকে আমরা দাবি জানাচ্ছি। বাংলাদেশের জনগণ বেগম পাড়া দেখেছে, আর কোন সাহেব পাড়া দেখতে চায় না। বাংলাদেশের জনগণ এখন সচেতন হয়েছে। বাংলাদেশের জনগণ, এদেশের শ্রমিক আছে বলে শিল্প প্রতিষ্ঠান আছে, শ্রমিক আছে বলে বাংলাদেশ বেঁচে আছে। সুতরাং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আপনারা জানেন, শ্রমজীবী মানুষ যারা রয়েছে, তারা যদি শ্রমিক হিসাবে কাজ না করত, তারা যদি শ্রম না দিত, তাহলে বাংলাদেশ হয়তো টিকে থাকতে পারত না। আপনারা জানেন, বিভিন্ন সংস্থা, শিল্প কলকারখানা যেখানে হোক না কেন, এই শ্রমজীবী মানুষেরাই সেইখানে উৎপাদনের মাধ্যমে বাংলাদেশকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়ার সক্ষম রাখে।